দেখা গেল 6 দিনের তফাতে মল্লারপুরে তৃণমূল নেতা দেখুন মৃত্যু অবাঞ্ছিত, এই ধরনের মৃত্যু তো একেবারেই অবাঞ্ছিত, কিন্তু সেখানে কি হয়েছে সেগুলো পুলিশ প্রশাসন তদন্ত করছে। সেটা না জেনে সে বিষয়ে কথা বলাটা ঠিক হবে না। কারণ এই শুধু তৃণমূল কংগ্রেস একদিকে যেমন বিরোধীদের টার্গেট, আবার কেন হয়েছে কি হয়েছে এটা গোটা বিষয়টা পুলিশ যেখানে তদন্ত করছে, একটু সময় দিন, পুলিশের তদন্তটা খানিকটা এগোলে ব্যাপারটা বোঝা যাবে। আবার বলছি যে তৃণমূল কংগ্রেস নেতারা যেহেতু বিরোধীদের টার্গেট, হারানো যায় না, ফলে অন্যভাবে একটা আক্রমণ। এক্ষেত্রে কি হয়েছে সেটা একেবারে স্থানীয় বিষয়, সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে। এবার নিরপেক্ষ তদন্ত হবে, তার মধ্যে যেখানে পুলিশ যা দেখবেন সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। পাটনায় শুট আউট হলো, গ্রেপ্তার হচ্ছে কলকাতাতে, না, এটা ওইভাবে দেখার কোনো মানে হয় না। তার কারণ হচ্ছে যে এটা অন্য জায়গায়, যে কোনো জায়গা থেকেই যে কেউ, আবার আমাদের এরকম অনেকগুলি ঘটনা আছে যে কলকাতার কোনো ঘটনা বা বাংলার কোনো ঘটনা তারা গিয়ে আবার অন্য রাজ্যে আশ্রয় নিচ্ছে। আপনাদের মনে আছে যে ওই আসানসোলের দিকের যে জুয়েলারির দোকানে ডাকাতির ঘটনা, সে তাদের ডাকাতির ট্রেনিং ক্যাম্প চলে, ডাকাতদের ট্রেনিং অস্ত্র দিচ্ছে আর বাংলায় পাঠাচ্ছে। ফলে এটার তারা যেভাবে অপমান করছেন, বিকৃত করছেন, এবং বাংলার ঘরের মেয়ে, আমাদের ঘরের মেয়ে, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে ভাষায় কথা বলছেন, এর যোগ্য জবাব নির্বাচনেই বিজেপি পাবে। দিলীপ ঘোষ আগামীকাল, উনাকে একটু তৃণমূল বলতে হয়, কিন্তু ওনার গোটা রাগটা হচ্ছে শুভেন্দুবাবু, সুকান্তবাবু, ওনাদের উপরে। উনি দেখাতে চাইছেন যে উনি কিছু কাজ করছেন, আর ওনারা যারা দিলীপবাবুকে কোণঠাসা করেছেন, দিলীপবাবুর ভেতরটা বুঝতে হবে কত কষ্টে আছে লোকটা। একটা সময় রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে, সিটিং এমপি মিদনাপুর সিট বদল করে নিয়ে হারিয়ে দিয়েছে। মানুষটা দুঃখে আছে, কষ্টে আছে, দলের বিরুদ্ধে বললে সবাই ডাক পাচ্ছে না। ফলে দিলীপবাবুর আক্রমণটা অ্যাকচুয়ালি সুকান্তবাবু, শুভেন্দুবাবুদের। একটু তৃণমূল উনি ছুঁয়ে দেন, তার কারণ कहीं पे निगाहें कहीं पे निशाना। তাকে দীঘাতে দেখা গেল, তিনি বলছেন যে 21শে জুলাই একটা চমক থাকবে, এটা বলছিলেন। এটা ওনার ব্যাপার, উনি কি করবেন। বলছি 21শে জুলাই কালকে নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।